الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق. صدق الله العلي العظيم. সূরা কিয়ামা আয়াত 24-28। কোন কোন মুখমণ্ডল হইয়া পড়িবে বিবর্ণ, আশঙ্কা করিবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাহাদের উপর আপতিত হইবে। কখনো নয়, যখন প্রাণ কণ্ঠাগত হইবে এবং বলা হইবে কে তাহাকে রক্ষা করিবে, তখন তাহার প্রত্যয় হইবে যে ইহা বিদায়ক্ষণ। মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এই কোরআন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীবাসীদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুনিয়ার জীবনের কথা যেভাবে বর্ণনা করা হয়েছে, ঠিক তদ্রূপভাবে পরকালীন জীবনের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। পৃথিবীতে এমন কোনো কিতাব নেই, বই নেই, যেই কিতাবে বা বইয়ে পরকালীন জীবনের কথা এত বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কিয়ামার মধ্যে বিশেষ করে 24 থেকে 28 নম্বর আয়াতে কারিমা সমূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে মানুষের মৃত্যু এবং আখিরাতের সামগ্রিক একটি চিত্র তুলে ধরেছেন। তথা একজন কাফের, একজন অবিশ্বাসী, সে যখন মৃত্যু মুখে পতিত হয় তার বাস্তব চিত্রটা কেমন হয়, তার অবস্থাটা কেমন হয়, সেই কথাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বলেছেন। আল্লাহ বলেন ওয়াজুহু ইয়াওমাইযিন বাসিরা, সেদিন অনেক মুখ হবে বিষণ্ণ। যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা আল্লাহর হুকুম অমান্য করেছে, যারা দ্বীনের বিরোধিতা করেছে, যখন তারা মৃত্যুমুখে পতিত হয় তখন তাদের মুখ হয়ে যাবে বিষণ্ণ, তারা চিন্তিত হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে একটা হতাশার ছাপ ফুটে উঠবে।
যেটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্যত্র বলেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মাদেরকে বের হতে বলা হবে। তথা যারা মোমেন, দুনিয়ার জীবনে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, মৃত্যুর সময় তাদের কিন্তু কোনো চিন্তা থাকবে না। তাহলে আমরা বুঝতে পারি যে মৃত্যুর সময় মানুষের দুই ধরনের অবস্থা হবে। একটা হলো যারা মোমেন, তারা থাকবে হাসি খুশি, তাদের মৃত্যুটা হবে খুবই সহজে, যেটা আল্লাহ বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ফেরেশতারা বলবে তুমি আত্মা প্রশান্তভাবে সুন্দরভাবে বের হয়ে আসো, আর নেককার লোকদের আত্মাটা আস্তে করে বের হয়ে আসবে। কিন্তু যে পাপাচারী, যে গুনাহগার, তার আত্মাটা কিন্তু এত সহজে বের হতে চাইবে না। এই আত্মাটা কখনো পায়ের দিকে দৌড় দিবে, কখনো হাতের দিকে, এইভাবে করে সে বের হতে চাইবে না। কিন্তু ফেরেশতারা জোর করে বের করে নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই আজকের তেলাওয়াতের মধ্যে তুলে ধরেছেন। আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় যেই আয়াতটি রয়েছে তাযুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা, এখানে বলা হয়েছে তাদের উপর ধ্বংসাত্মক শাস্তি যখন নেমে আসবে, তথা মৃত্যুর যে যন্ত্রণা, এটা যখন তারা ভোগ করবে, তখন তারা আফসোস করবে, আরে দুনিয়ার জীবনে যদি আল্লাহর হুকুম যদি মানতাম, আল্লাহর পথে যদি চলতাম, তাহলে তো আজকের এই মৃত্যুর শাস্তি আমার এত কঠিন হতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। তো এই কঠিন যন্ত্রণা যখন কাফেররা ভোগ করবে বা এই অনুধাবন করবে, তখন তারা চাইবে ঈমানের পথে ফিরে আসার, কিন্তু তাদেরকে তো সেই সুযোগ দেওয়া হবে না। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ফেরাউনের কথা বলেছেন, ফেরাউন যখন লোহিত সাগরে যখন ডুবে মরছিল, যখন সে পানি পান করছিল, তখন সে যখন বুঝতে পারল যে আমার মৃত্যু খুব কাছাকাছি, তখন সে কিন্তু আল্লাহর উপর ঈমান এনেছিল। সে বলেছিল আমানতান্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানী ইসরাঈল, বনী ইসরাঈলের লোকেরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি ফেরাউনও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। তার মানে ফেরাউনও কিন্তু শেষ মুহূর্তে এসে ঈমান আনতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে তার এই ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিলেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া, কে আছো যখন মানুষের জান কবজ করা হয়, ফেরেশতারা যখন জান কবজ করতে আসে, কে আছো যে একে উদ্ধার করবে? কে আছো ডাক্তার? কে আছো কবিরাজ? কে আছো রাকি যে তাকে এই অবস্থা থেকে বাঁচিয়ে দিবে? পৃথিবীতে এরকম কোনো ডাক্তার নেই, এরকম কোনো কবিরাজ নেই যে এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে কাউকে রক্ষা দিবে, রক্ষা করবে। পৃথিবীর সব সম্পদ কারো কাছে থাকতে পারে, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হতে পারে, কিন্তু এই মৃত্যুর হাত থেকে কেউই রক্ষা পাবে না। এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অথচ এই চিরন্তন মহাধ্রুব সত্য, এটা সচক্ষে দেখার পরেও আমাদের সামনে কত মানুষ মারা যাচ্ছে, এটা দেখার পরেও কিন্তু আমরা সংশোধিত হচ্ছি না। আল্লাহ চাচ্ছেন এই আয়াতগুলোর মাধ্যমে আমরা যেন সংশোধিত হই। সর্বশেষ যে আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকিলা মান রাকিউ ওয়া যান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তখন সে বুঝবে এটাই বিদায়ের সময়। তথা একটা মানুষ যখন মৃত্যু মুখে পতিত হয়, এই মৃত্যুর মুখ থেকে কখনোই তাকে ফেরানো যায় না। আমাদের উচিত হবে এই মহাসত্য, ধ্রুব সত্য, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা যেন মৃত্যুর আগেই নিজেকে সংশোধন করি, আমরা যেন ঈমানের পথে ফিরে আসি, আল্লাহর হুকুম মোতাবেক আমাদের জীবনটাকে সাজাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যক্তি, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে কোরআনের বিধান অনুসারে চলার এবং আমল করবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।